এই সরি আমি এক্সট্রিমলি সরি। আমি না দেখতে পাইনি কিভাবে যে আইসক্রিমটা লেগে গেছে। তাও তো আমি জানি না, সাথে তো পানিও নেই। এখন কি করব? আইডিয়া, মুছে ফেলুন। আমার এক্সপেন্সিভ ওড়না ডিজাইনার ড্রেসটা না এক মাস ডিজাইনারের পেছনে ঘুরে আমি জামাটা বানাইছি 15,000 টাকা দিয়ে। লোক নষ্ট করছেন, 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা দে। বাড়ি কোথায়? হৃদয়পুর। হৃদয়পুরের মানুষ এত পাষাণ, আগে জানতাম। রেলওয়ে স্টেশনে নাকে আইসক্রিম মারলেন, পাগল মেয়েটা। পাগলের ঘরে তো জান নাই, এখানে আসছেন যে? আমারও তো সেম কোশ্চেন। আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? যে আমারও তো ভাই, আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি অন্য কেউ থাকবে? কি দোস্ত, কি করে আগে থেকে চিনোস নাকি? তো ভালো করে চিনি। বেয়াই, এসব ঝগড়াঝাটি বাদ দেন। 10,000 টাকা দেন, ফিতা কাটেন, ভেতরে যান। বরযাত্রী, আমরা কি এখানে দিতে আসছি? কি করতে আসছি? তাহলে বিয়াই বাইরে দাঁড়ায় থাকেন, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। ভাইয়া চলো, এখানে আমাদের বিয়ে করতে হবে না। গেলাম। চলে যান। এতদিন ধরে এতগুলা মেয়ে দেখলাম, কেউ আমার বিয়ে করতে রাজি হইলো না। অবশেষে একটা মেয়ে বিয়ে করতে আমার রাজি হয়েছি। কি হয় কাহিনী দেখ। আমার এসব দেখার দরকার নেই। সেটা বাজিল ওমা ওমা, তো রাহি কাজ। রাহি, তোর ভাবি বেরোস হয়ে পড়ছে, তুই এখানে কেন? আসল করে কি করতেছ? ভাইয়া যাওয়ার আগে নিচে তাকাও ভাইয়া। ও তো দেখে পড়ে গেছে। জানতে ভাই বেআইন, খুব তো নিজের বাড়িতে পক করতেছিলেন, এখন আমার বাসায় এসে তো ঠান্ডা হয়ে গেছেন কেন? আপনার জ্বর আসছে বিয়াই? অনেক। না পা লাগবে বিয়াই। না পাও এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। তুই না পাও না? কোন না পা বিয়াই? ভালোবাসা, একটু কেয়ার, একটু আবেগ। আমাকে বুঝতেছেন? বিয়াই, আজকে আমি আপনাদের বাড়িতে বলে একা অবলা এই নারীকে আপনি পেয়ে কি করতে চাইলেন? কি করতে চাইছি? কিছু না। আরে পিউ পিউ বেআইন। ও হ্যালো, আমার নাম পিউ পিউ না, শুধু পিউ। ওকে, আপনি যদি বেআইন আমার দায়িত্বটা পাগল হয়েছেন নাকি? আমি কেন নিতে যাবো? মানুষ মানুষের দায়িত্ব বেআইন বেআইয়ের দায়িত্ব নিবে। আমি না হয় আমার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আমার না আপনাকে খুব ভালো লাগে। আই লাভ। কি হচ্ছে এখানে? যা আমাদের মাঝে হওয়া উচিত ছিল। আমাদের মাঝে কি হওয়া উচিত ছিল? ভাই, আপনাদের এই অবস্থা কেন? আরে এই অবস্থা কি শিখাইতেছো? আর একটু হলে তো এই বাপ মা। আসার সময় কি কি হয়েছে আঙ্কেল, একটু খুলে বলো না আমাদেরকে। এরকম নাটক বহুত দেখছি। নতুন জামাই বাড়িতে আসছেন, তাও ভাঙা হাড়ি নিয়া। আমরা মিষ্টি দই সবকিছুই নিয়ে আসছিলাম। আমরা নতুন বিয়ে বাড়িতে আসুন খালি হাতে। আপনারা যে বাড়ির পাশে পাগলা কুত্তা পালেন, সেই কথা তো আমগো করনি। বাইরে কথাবার্তা কয়ে লাভ নেই, তাড়াতাড়ি ভিতরে আসেন। বাবা তাড়াতাড়ি বাবা মার জন্য সব বানা যাও। বেআইন, এত সুন্দর একটা পরিবেশ, একা একা দাঁড়ায় আছেন, আমি আপনাকে কোম্পানি দিতাম। কোন দুঃখে আমি আপনার কোম্পানি নিব, আপনার সাথে গল্প করব? আমার বিয়ে নিয়ে তো আমার কোনো দুঃখ নাই, তাই না? সুখ আর সুখ। আমার জীবনে শুধু সুখ আর সুখ, সুখ ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্যই মনে এই কথাটা বলছি। ভাবি আমার যেমন তেমন, বেআইন কিন্তু মনের মতন। একটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? কি বলেন, আমি বেয়াদব? কেউ তো কখনো বলে নাই। আমি বললাম। ওই গানটা শুনছেন না? কোনটা? বড় ভাইয়ের শালি, তার নাম কি সুরাইয়া, 2.5 বছর মারলো ঘুরাইয়া। একটু আই লাভ ইউ বলে। বেয়াই, আপনি সত্যিই শুনতে চান? শুনতেছি। বেয়াই, বেআইন, লাভ। শিট, লাভ মানে কি? চুপাই দিলাম, আবু পালাই দিল। এই, তুমি আমার বোনকে পানিতে ফেলে দিলে কেন? আপনি আমার ভাইয়াকে ফেলে দিছেন। হ্যাঁ ওকে, পারাবার পারাবার। চুমায় মার। কোনটা? আরে পানিতে পড়ো। পানিতে পড়তে হবে, তার আগে পড়বেন না। আমি আপনার চা। থ্যাংক ইউ।
আপনাদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর, আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। কেন? কারণ এখান থেকে বসে সুন্দর করে চাঁদ দেখা যায়। শুধু কি এই জায়গাটাই ভালো লেগেছে, নাকি বাড়ির অন্য কিছু, অন্য মানুষদেরও ভালো লাগে? আপনি আসলে একটা শয়তান। আরো অনেক কিছুই আমি, তাই না? কিন্তু আবার চোখ যেখানে দেখিবে চাইনি, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো। অমূল্য রতন। এই একটু আগে তো এখানে কাকতারোটা ছিল না, কোথা থেকে আসলো? তার না ভূত হইতে পারে। মামা কেসে বলা বেআইন, ভূত চলে গেছে বেআইন, আপনি যেন উঠেন না, ঠিক আছে? উঠলে আবার চলে আসবে। হবে কি হয়েছে? আপু, হবে ভাবি আপু কথা বলো। আপু এটা কি করছেন? কি এইভাবে মজা করে? ভাবি মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি ধাক্কা মেরে আমাকে পানিতে ফেলে দিছে। বলছেন এসব? কি হয়েছে আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? রাজু, সারা জীবন মজা মাস্তি করো, সবসময় মজা করে বেড়াস, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। যাচ্ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলে দিচ্ছ, তোর ভাবি সাঁতার যায় না। কি বলতেছিস? আমি কেন এটা করবো? তোমাকে বলো একটা বার। কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ। ভাইয়া তুমি এটা কি শুরু করলা? তুই এত কথা বলতেছিস? তোমার প্রবলেম কেন? রাজু আপনারা ওরে লাই দিয়া দিচ্ছেন, আব্বা আপনি ফুফু দুজনে ওরে লাই দিয়া মাথায় তুলছেন। আমার বউরে সে পানিতে ধাক্কা মেরে ফেলায় দে। এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যে কথা বলতেছে। ও কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা বলতেছে আব্বা। তুই মিথ্যা কথা বলতেছিস? আপনি ওরে জিজ্ঞেস করেন। আব্বা, আমি মিথ্যা কথা বলতেছি। দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে, সে নিজ মুখে স্বীকার করতেছে। সত্যি কি সেটা খুলে বল। আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাবি কাপড় ধুচ্ছে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, তোর মুখ আমি দেখতে চাই। বলা তিশা, তুই আবার বিস্তার থেকে উঠে আসলি কেন? আয় বিস্তায়, সে ছাড়ো আমাকে। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাকো। চুপ। আমি কি তোমাকে একটা বারও বলছি ও আমাকে ফেলে দিছে? না, আমি কি আপনাদের কাউকে বলছি যে ও আমাকে ফেলে দিছে? আমি যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, তাই তোমাদের ডাকতে থাকি, আমার ডাক শুনতে পাও না। ভাই এসে আমার জীবনটা বাঁচায়। তোমার কি মানুষ? কিভাবে পারলে এটা? একজনের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো কে খুঁজে নিয়ে আসো। দুলাভাই, ভুল বুঝাবুঝিটা দেখে আমার জন্য হয়েছে, আমি ওনারে নিয়ে আসি। শোনেন, সরি বলবেন তো? প্রয়োজন নাই। যান, চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। সরি। হাঁটু কেটে বসেন। মানে বসেন। প্রপোজ করার জন্য যেভাবে বসে ওইভাবে বসেন। what is this? ব্যালেন্স করলাম।